हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি রেসিপি নিয়ে এসেছি এঁচোড়ের চপ। তো এই এঁচোড়ের চপ বানানোর জন্য আমি এখানে এঁচোড়কে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার ধুয়ে নিয়ে তাতে তো কুকারের মধ্যে এগুলো আমি এবার সিদ্ধ করতে দিচ্ছি। তো এঁচোড় দিয়ে জল দিলাম, 1 চামচ তেল আর অল্প নুন দিয়ে আমি সিদ্ধ করে নেবো ভালো করে। দেখুন আমার এখানে এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো ভালো করে আমি মেখে নেব। তো এঁচোড়টা ভালো করে সিদ্ধ করার পর ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটা কড়াইয়ে মশলা বানিয়ে নেবো এঁচোড় দিয়ে। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসাবে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ পেঁয়াজ, ছোট ছোট করে কুচোনো আছে। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। তারপর আমি দিয়ে দিচ্ছি এঁচোড়। এঁচোড়টা অল্প ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের পাউডার আর মৌরির পাউডার। আমি এখানে মৌরিটাকে ভেজে রোস্ট করে নিয়েছি। তো এবার আমি মশলা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে আগে থাকতে আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধটাকে আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে সব চিজগুলো মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর অল্প চিনি স্বাদ মতো। তো এবার ভালো করে সব চিজগুলো মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সব ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবার আমি এগুলো তুলে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেলে হালকা, তো এবার আমি এগুলো চপের মতো করে আকারে গোল গোল করে বানিয়ে নেব। যেমন চপ বানাই সেই রকমই পাতলা পাতলা করে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এবার এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে সবগুলো বানানো। এবার আমি একটা পাত্র নেব, তার মধ্যে আমি নিয়ে নেব বেসন, আর আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ গুঁড়ো। তো বন্ধুরা, এই যে মাপগুলো কতটা বেসন কতটা গোলমরিচের গুঁড়ো মাপটা আমার ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবার আমি জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব ব্যাটারটাকে। তো প্লিজ বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। তো আমার এখানে ব্যাটার রেডি। এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন খাবার সোডা।
তো আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল গরম করতে দিয়েছিলাম, তো গরম হয়ে এসছে। তো এবার আমি চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। তো দেখুন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এইভাবে বানাবেন, দেখবেন দোকানের মতো সুন্দর হবে, মুচমুচে হয়েছে। তোমার এখানে চপ রেডি। সস বা মুড়ির সাথে খুবই ভালো লাগবে ইভিনিংয়ের টাইম। তো প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবেন।